সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও গাইস আজকে ভিডিওতে আমরা কথা বলবো টিভিএস জুপিটার 110 লেটেস্ট মডেল নিয়ে অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে শুধু এটা লেটেস্ট মডেল নয়, এটা টপ ভেরিয়েন্টও বটে। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাই টিভিএস জুপিটার 110 অ্যাকচুয়ালি টপ মডেল হচ্ছে আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তো গাইস আজকে ভিডিওতে আমরা এসকুর সামনে সব কিছু ডিটেলসে কথা বলবো। তো গাইস এই ভিডিও শুরু করার আগে আমি তখনই বলতে তোমাদেরকে যে অ্যাকচুয়ালি আমি টিভিএস জুপিটার 110 এর সাথে বেস ভেরিয়েন্ট যেটা আছে সেটার সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম আর কি। আই বটনে আমি সেই ভিডিও লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমার সাথে সেটাও চেক আউট করে দেখতে পারো। এবং সেখানেও প্রচুর কিছু ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে এই স্কুটির বেস ভেরিয়েন্টের সম্পর্কে। তো গাইস আজকে ভিডিও অবভিয়াসলি আবার আমি তোমাদেরকে এই স্কুটির সম্বন্ধে সব রকম ইনফরমেশন তোমাদেরকে আমি প্রোভাইড করবো অবভিয়াসলি আবার। এবং ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো গাইস এই বাইকের প্রাইস সম্বন্ধে। অ্যাকচুয়ালি গাইস আমি এই মুহূর্তে আছি মা সন্তোষী টিভিএস শোরুমে, যে জলপাইগুড়ির পাহাড়পুর মানে কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজ্রপালা বলা হয় আর কি। এবং এইখানে যদি আমি তোমাদেরকে এই লোকেশন যদি আমি এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো গাইস যেহেতু এটা টপ মডেল অ্যাকচুয়ালি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালার অপশন রাখি। বাই দ্য ওয়ে তোমাদেরকে আমি এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি গাইস, তো এইখানে এই মুহূর্তে এই বাইক স্কুটির প্রাইস বলতে গেলে মোটামুটি 1,08,000 টাকার মতো হয়ে যায়। বাকি তোমাদেরকে যদি আমি এই স্কুটির কিস সময় দেখা, তো কিছুটা এরকম টাইপের কিস দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। বেসিক্যালি বেস ভেরিয়েন্ট বলো বা টপ ভেরিয়েন্ট সব ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের কিস প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এক পায়ে যেখানে দেখতে পাচ্ছ এখানে টিভিএস এর লোগো দেওয়া আছে, এই পাশে ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে, কিছু এরকম টাইপের কিস এখানে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটা স্কুটিতে কিন্তু সেই একই রকম টাইপের দেখি তোমার কিস প্রোভাইড করে দেওয়া হচ্ছে সবগুলো স্কুটিতে অ্যাকচুয়ালি। তো গাইস ভিডিও সত্যি খুব ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলে করে দেবে সাবস্ক্রাইব। সামনে থেকে দেখতে পাচ্ছ এখানে কিছুটা এরকম টাইপের তুমি পেয়ে যাবে এখানে এলইডি হেডলাইট। বেসিক্যালি সত্যি কথা বলতে আগের যে মডেলটা তোমাকে দেখছিলাম বেস ভেরিয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের এলইডি দেওয়া হয়েছিল, সামনের দিকে হেডলাইট দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তোমার অটোমেটিক হেডলাইট অন ফিচার্স তুমি পেয়ে যাবে। এবং এখানে বুক লেখা অ্যাকচুয়ালি এই কারণ অবভিয়াসলি এটা বুকড হয়ে গেছে। বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছ এখানে এরকম টাইপের ব্লু কালার অপশন দেখতে পাচ্ছ তোমরা। এটাকে অ্যাকচুয়ালি তোমার সামনে মানে ভিডিও দেখতে হতো এরকম মনে হবে যেটা একদম ডার্ক টাইপের ব্লু। বাই দ্য ওয়ে কিন্তু এটা একদম ডার্ক টাইপের ব্লু নয়, এটা কিছুটা আর কি গ্রিনিশ টাইপের ব্লু অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে এরকম টাইপের লাগবে তোমার দেখতে, সামনে যখন তুমি দেখবে ভিডিওতে একটু অন্যরকম টাইপের লাগছে হয়তো আশা করি। বাই দ্য ওয়ে এরকম টাইপের এখানে কালার অপশন দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে খুব গ্লসি টাইপের ছোট্ট টাইপের এখানে তোমার টিভিএসের লোগো করে দেওয়া হচ্ছে এবং নাম্বার প্লেট লাগানোর জায়গা। সব থেকে বেস্ট ফিচার বলতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনফিনিটলি বার লাইট দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা বেস ভেরিয়েন্ট আছে আর কি, সেক্ষেত্রে কিন্তু তুমি ইনফিনিট লাইটটা পুরোটা পাচ্ছ না অ্যাকচুয়ালি, কিন্তু এক্ষেত্রে তুমি পুরোটা ইনফিনিট লাইট পেয়ে যাচ্ছ। এবং সবথেকে বড় কথা হচ্ছে রাত্রিবেলায় পুরোটা অ্যাকচুয়ালি গ্লো হয়, দেখতে সত্যি খুব ভালো লাগে আর কি। এই মুহূর্তে দিনের বেলা তোমরা তো ভালো করে হয়তো বুঝতে পারবে না আশা করি, কিন্তু যেহেতু এটা এলইডি দেওয়া হচ্ছে রাত্রিবেলা খুব ভালো রকমভাবে গ্লো হয় এবং দূর থেকে করতে খুব ভালো লাগে। তো তোমাকে একবার গ্লো করে দেখিয়ে দিই কেমন টাইপের লাগে এটা দেখতে, তার জন্য আমাকে এটা অন করতে হবে। তো দেখতে পাচ্ছ কিছু এরকম টাইপের তুমি পেয়ে যাবে আর কি। বাই দ্য ওয়ে আমি তোমাকে একটু ব্রাইটনেসটা কম করার চেষ্টা করি এবং তোমাকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ এরকম টাইপের কিছু লাগবে আর কি দেখতে। তো পার্সোনালি সত্যি কথা বলতে মানে অনেকে ভাবতে পারো যে খালি এইটুকু আছে আর কি, মানে লাইট জ্বলে না। অ্যাকচুয়ালি যেটা বেস্ট মডেল থাকে সেক্ষেত্রে কিন্তু জাস্ট খালি এইটুকু তোমার ইন্ডিকেটার কাজ করে, বাকিটুকু অ্যাকচুয়ালি ব্ল্যাক কোট করে দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরোটাই হোয়াইট এল টাইপের লাইট এখানে দেওয়া হয়েছে, কিন্তু পুরোটা অ্যাকচুয়ালি এখানে গ্লো হয় অ্যাকচুয়ালি। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইন্ডিকেটারটা একসঙ্গে ইনক্লুড করে দেওয়া হয়েছে। যদি আমি তোমাদেরকে ইন্ডিকেটারটা একবার অন করে দেখাই, তো কিছুটা এরকম টাইপের কিন্তু ইন্ডিকেটার এখানে শো করছে, দেখতে পাচ্ছ। তোমার দেখে মনে হতে পারে যে এটা অ্যাকচুয়ালি এলইডি টাইপের, বাট এটা এলইডি নয় অ্যাকচুয়ালি, এটা হ্যালোজেন টাইপের ইন্ডিকেটার দেওয়া হয়েছে, তখন আমি জানি অ্যাকচুয়ালি। সো দেখতে শুনতে খুব ভালো লাগছে এই কারণে, কারণ এখান থেকে পুরোটা গ্লো হয়ে সামনের দিকে যাচ্ছে আর কি। সো এটা লুকস সো গুড। রাত্রিবেলা আরও বেশি ভালো লাগবে অবভিয়াসলি ব্যাপার, বাট এখানে যেরকম লাগছে দিনের বেলা তোমাদের একটু দেখে নাও। তো সামনের পোর্শনটা অ্যাকচুয়ালি সব মডেল যেরকম টাইপের দেওয়া হয়েছে আর কি, সেখানে এক্ষেত্রে সেরকম টাইপের দেওয়া হবে। এখানে তোমার পেয়ে যাবে ব্ল্যাক টাইপের গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে সব কিছু এরকম টাইপের দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সামনে যে হুইল আছে গাইস, এখানে কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছে আর কি। অবভিয়াসলি ব্যাপার যেটা টপ ভেন্ট আছে সেক্ষেত্রে তোমরা এখানে পেয়ে যাচ্ছ অ্যালয় হুইল, তার সঙ্গে সঙ্গে ডিস্ক ব্রেক এবং তার সঙ্গে সঙ্গে এসবিটি নামে একটা অপশন আর কি। এসবিটি বলতে সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম তুমি এখানে পেয়ে যাবে আর কি। বাই দ্য ওয়ে গাইস তোমাদেরকে যে আমি একটুখানি ইনফরমেশন দিয়ে দিই, 4টা ভেরিয়েন্ট আছে অ্যাকচুয়ালি এই স্কুটির এই মুহূর্তে আর কি। 4টা ভেরিয়েন্টের মধ্যে প্রথম ভেরিয়েন্ট তুমি পেয়ে যাবে হচ্ছে স্টিল রিমের সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে ড্রাম ব্রেকের অপশন। সেকেন্ড যে ভেরিয়েন্ট আছে সেখানে তুমি পেয়ে যাবে ড্রাম ব্রেকের সঙ্গে অ্যালয় হুইলের অপশন। তার সঙ্গে সঙ্গে থার্ড ভেরিয়েন্টে তুমি ড্রাম অ্যালয় হুইল এবং তার সঙ্গে সঙ্গে এক্স কানেক্ট পেয়ে যাবে। এবং যেখানে টপ মডেল আছে সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে ডিস্ক, তার সঙ্গে সঙ্গে অ্যালয় হুইল এবং তার সঙ্গে সঙ্গে এক্স কানেক্ট। তো যেহেতু এটা টপ ভেরিয়েন্ট অবভিয়াসলি ব্যাপার গাইস, তুমি এখানে সামনে অ্যালয় হুইলও পাবে, তার সঙ্গে সঙ্গে ডিস্কও পাবে, এক্স কানেক্টও পাবে এবং তার সঙ্গে সঙ্গে সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম। তো সেগুলো তুমি পেয়ে যাবে এখানে। এক্স কানেক্টের সময় তোমাদের একটু পরে বলতে হবে, তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানকার সামনের হুইলের সম্বন্ধে। দেখতে পাচ্ছ কিছু এরকম টাইপের তুমি অ্যালয় হুইলের কাটিং তোমার এখানে দেওয়া হয়েছে। আচ্ছা ওই পাশ থেকে দেখাই, তোমাদের হয়তো ভালো বুঝতে পারবে আর কি, কারণ এই পাশটা বেশ সুন্দর লাগে দেখতে, কারণ এই পাশটা একটু উঠে আছে আর কি। দেখতে পাচ্ছ এরকম টাইপের তোমার এখানে অ্যালয় হুইল দেওয়া হয়েছে এবং 12 ইঞ্চের তোমার এখানে অ্যালয় হুইল প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 90/90 সেকশনের তোমার নন রেডিয়াল টিউবলেস টায়ার প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 90/90 সেকশন লেখা আছে আর কি। এরপরটা তুমি এখানে পেয়ে যাচ্ছ ডিস্ক সাসপেনশন, তুমি এখানে পেয়ে যাচ্ছ। এরপর যদি গাড়িতে যাই তুমি দেখতে পাচ্ছ এক্ষেত্রে তোমার যে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, কীভাবে বলতে আমি একটু অন্যরকম টাইপের ডিস্ক ব্রেক ফার্স্ট টাইম দেখলাম আর কি। মানে ডিস্ক ব্রেকের এই জায়গাটা উঠে আছে কিন্তু এই জায়গাটা একটু নিচু হয়ে আছে আর কি। সো এটা অন্যরকম টাইপের ডিস্ক ব্রেক এখানে দেওয়া হয়েছে আর কোম্পানির তরফ থেকে। আর দেখতে পাচ্ছ এখানে প্যাডেল ডিস্ক দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি আবার ডিস্কের যে ক্যাপাবিলিটি সেটা খুব ভালো হবে আর কি। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল ক্যালিপার সিঙ্গেল পিস্টন ডিস্ক ব্রেক তুমি পেয়েছো টিভিএসের তরফ থেকে। আর এখানে তোমার দেওয়া হচ্ছে মোটামুটি 220 mm তুমি এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছ আর কি। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে বললাম যে এখানে তুমি পেয়ে যাচ্ছ এসবিটি মানে সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম। সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেমের কাছে এরকম টাইপের কাজ করে
করে যখন তুমি পিছনের ব্রেক প্রেস করবে অবভিয়াসলি অটোমেটিক্যালি সামনের ব্রেকটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো গাইস সামনে দেখতে পাচ্ছ এখানে এক্সকানেক্ট লেখা হয়েছে আর কি। তো এক্সকানেক্ট যেহেতু আছে তো অবভিয়াসলি আবার তুমি এটাকে এখানে মোবাইল সাথে কানেক্ট করতে পারবে। মোবাইল সাথে কানেক্ট করার পর তুমি এখানে কল SMS বাকি সব কিছু এখানে রিসিভ করতে পারবে। সবথেকে বড় বিষয় হলো গাইস বেস ব্র্যান্ডের সঙ্গে টপ মডেলের পার্থক্য বেসিক্যালি এটাই যে এই ক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ ডিজিটাল টাইপের ডিসপ্লে আর কি। তো বেস মডেলে যেখানে তুমি অ্যানালগ টাইপের সব কিছু পাবে কিন্তু এখানে তুমি পেয়ে যাবে ফুলি ডিজিটাল টাইপের ডিসপ্লে। এবং তুমি ডিসপ্লেটা একবার দেখিয়ে দিয়ে গাইস তো কিছু এরকম টাইপের এখানে অনিমেশন শো করে আর কি যখন তুমি এটা অন করবে। বাই দ্য ওয়ে যেহেতু এখন প্রচুর রোদ তুমি ভালো করে বুঝতে পারছো তো আমি যখন চেষ্টা করবো অবভিয়াসলি আবার দেখতে পাচ্ছ কিছু এরকম টাইপের এখানে অ্যানিমেশন শো করলো আর কি। এবং এখানে দেখতে পাচ্ছ হ্যালো রাইডার আরেকবার অন করে তোমাদের দেখাই এরকম টাইপের অ্যানিমেশন শো করে। এবং এখানে দেখতে পাচ্ছ হ্যালো রাইডার বলে একটা আর কি অপশন চলে আসছে। তার সঙ্গে টাইম হেলমেট অন করার ফিচার্স তোমার এসছে আর কি। হেলমেট অন করার ইন্ডিকেটার তোমাকে দেখাচ্ছে। তার সঙ্গে খুব হিউজ টাইপের তোমার এখানে স্পিডোমিটার শো করছে এবং ইকো মোডে যেটা আছে সেটা এখানে শো করছে আর কি। বাই দ্য ওয়ে ইকো আর তার সঙ্গে একটা পাওয়ার বা স্পোর্ট মোড আছে আর কি যেটা তোমার অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায়। যখন তুমি আরপিএমটা বেশি বাড়াবে সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেটা ইকো থেকে স্পোর্ট মোডে কনভার্ট হয়ে যাবে আর কি। আসলে দেখতে পাচ্ছ এখানে ট্রিপ মিটার দেখাচ্ছে এখানে অটোমেটিক সঙ্গে শো করছে। তার সঙ্গে এখানে ফুয়েল গেজ শো করছে এবং রেঞ্জও এখানে শো করছে। এখানে ফুয়েল ইকোনমি এই সমস্ত এখানে শো করছে। তার সঙ্গে এখানে টাইম শো করছে। তো প্রচুর কিছু কিন্তু এখানে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা গাইস তোমাদেরকে যদি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে মোড এবং সেটের মধ্যে অপশন প্রোভাইড করে দেওয়া আছে। যদি আমি মোড অপশন প্রেস করে দেখতে পাচ্ছি এখানে অবভিয়াসলি আবার অটোমেটিক শো করছে। তার সঙ্গে এখানে ট্রিপ A ট্রিপ B আর ট্রিপ F। যাই হোক গাইস তো এখানে যেহেতু ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে রিড করতে কোনো রকম তোমার সমস্যা হবে না কারণ এটা ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন করে দেওয়া হয়েছে। তো দূর থেকে রিড করতে কোনো রকম প্রবলেম তোমার হবে না অ্যাকচুয়ালি। তোমাকে যদি আমি দেখাই রাইডার পিওভি দেখছি এরকম টাইপের রাইডার পিওভি তুমি পাচ্ছ আর কি। যেখানে রাইডার যে বসবে তার ক্ষেত্রে এরকম টাইপের সে পয়েন্ট অফ ভিউ পাবে। দেখতে পাচ্ছি কিছু এরকম টাইপের লুকিং গ্লাস এখানে করে দেওয়া হয়েছে। খুবই সিম্পল টাইপের কিন্তু এখানে টিভিএসের ব্র্যান্ডিং করে দেওয়া এরকম টাইপের লুকিং গ্লাস তুমি এখানে পেয়ে যাচ্ছ এরকম রাইডার পয়েন্ট অফ ভিউ। তার সঙ্গে দেখতে পাচ্ছ তুমি বাজিয়ে কথা বলি গাইস এখানে তুমি পেয়ে যাচ্ছ আপার ডিপার তার সঙ্গে এখানে ইন্ডিকেটার। আর সবথেকে ভালো ফিচার্স হলো গাইস এখানে তুমি পেয়ে যাচ্ছ কিন্তু হ্যাজার্ড লাইটের অপশন দেখতে পাচ্ছ। তার সঙ্গে এখানে পেয়ে যাবে হর্ন এবং এদিকে আসলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইঞ্জিন অফ আর অন সুইচ তার সঙ্গে এখানে ইগনিশন সুইচে তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেওয়া হচ্ছে ভয়েস অ্যাসিস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি। মানে তুমি এখানে ভয়েসের সঙ্গে সঙ্গে তুমি গাড়িটাকে কন্ট্রোল করতে পারো। তার দেখতে পাচ্ছ এখানে সেটার অ্যাকচুয়ালি সুইচ এখানে কী দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে গাইস এক্ষেত্রে আরেকটি ফিচার দেওয়া হচ্ছে ইউবি চার্জিং পোর্ট যেটা অ্যাকচুয়ালি তুমি বেস ভেরিয়েন্টে পাবে না অবভিয়াসলি। আবার দেখতে পাচ্ছ এখানে ইউবি চার্জিং পোর্ট দেওয়া হচ্ছে টাইপ A তে তুমি এখানে পেয়ে যাচ্ছ ইউবি চার্জিং পোর্ট খুবই ভালো বিষয়। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মডেলের আর কি প্রত্যেকটা তোমার জুপিটারের মডেলে একটা ফিচার্স পাচ্ছ সেটা হচ্ছে যে ফ্রন্ট ফুয়েল ফিলিং আর কি যেটা ফিচার্স থাকে সেটা এখানে দেওয়া হচ্ছে আর কি। মানে তুমি সামনের দিক থেকে ফুয়েল তুমি নিতে পারবে আর কি। দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে যেখানে সামনে এখানে ফ্রন্ট ফুয়েল অপশন দেখতে পাচ্ছ এবং এটা পুশ লক অপশন দেওয়া হচ্ছে। মানে এটা বেশি একটা ওপেন করতেও তোমার প্রবলেম হবে না এবং এটা ক্লোজ করতে তোমার সেটা প্রবলেম হবে না আর কি। যদি আমি তোমাকে ওপেন করে একবার দেখাই তার জন্য আমাকে প্রেস করতে হবে। তার দিকে প্রেস করবে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় এখানে আর কি। এবং এটাকে লক করার খুব ইজি খালি এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে লক হয়ে যাচ্ছে। তার সঙ্গে গাইস দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে ডবল হেলমেট স্পেস তোমাকে এখানে দেওয়া হবে আর কি। তো তার আগে তোমাদেরকে সিটের সম্বন্ধে তুমি বলে দেখাচ্ছি। তো সিট সত্যি বলতে খুবই সফট টাইপের এখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ আমার হাত থেকে সত্যি কথা ঢুকেই যাচ্ছে বলতে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ জুপিটারের ব্র্যান্ডিংও করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ সিটটা এখানে কেমন টাইপের ডবল টাইপের স্টিচ করে দেওয়া হয়েছে কি মানে ডুয়াল টোন করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর এখানে স্টিচিং করে কাজে করে দেওয়া হয়েছে এবং দূর থেকে দেখতে মোটামুটি প্রিমিয়াম টাইপের যেটা আছে সেটা কিন্তু ফিল হয় সত্যি বলতে। এবার যদি তোমাদেরকে আমি এটা ওপেন করে একবার দেখাই গাইস কেমন টাইপের এখানে বুট স্পেস দেওয়া হয়েছে। তো কিছু এরকম টাইপের কিন্তু এখানে বুট স্পেস দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ গাইস এখানে প্রচুর টাইপের প্লেস দেওয়া হয়েছে। এবং যখন আমি বেস মডেলের রিভিউ করছিলাম সেক্ষেত্রে আমি একটা কথা বললাম তোমাদেরকে যে এখানে যেরকম টাইপের স্পেস দেওয়া হয়েছে মানে সত্যি কথা বলতে শুধু দুটো হেলমেট বলতে গেলে ছোটো হেলমেট না দুটো বড় হেলমেটে এটা যাবে যেরকম টাইপের এখানে স্পেস দেওয়া হয়েছে। এবং হেলমেটের উপরের পোর্শনটাতে ভালো রকমভাবে প্রোটেক্টেড থাকে তার জন্য দেখতে পাচ্ছি এখানে এরকম টাইপের প্যাডিং করে দেওয়া হয়েছে যাতে উপরে হেলমেটের উপরে কোনো রকম দাগ থাক বা উপরে কোনো রকম যাতে সমস্যা না হয় তার জন্য এরকম টাইপের করে দেওয়া হয়েছে। এখানে দেখতে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ শুধু খালি তুমি এখানে হেলমেট রাখবে তা নয় তার সঙ্গে সঙ্গে তুমি এখানে আদার ডকুমেন্টস থাকলে সেগুলো রাখতে পারবে। তার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম টুল বক্স থাকে তোমার সঙ্গে তুমি সেগুলোও এখানে রাখতে পারবে। তো এরকম টাইপের কিন্তু এখানে খুব সুন্দর টাইপের এখানে সিট করে দেওয়া হয়েছে। পিছনে গ্র্যাবেলের কথা বলে দেখতে পাচ্ছ এখানে সেই একই রকম টাইপের আর কি যেরকম বেস মডেল ছিল সেরকম টাইপের তোমার এখানে গ্র্যাবেল দেওয়া হচ্ছে আর কি। সিঙ্গেল টাইপের গ্র্যাবেল দেওয়া হচ্ছে গ্লসি ফিনিশিংয়ে ব্ল্যাক কালারের। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে টিভিএসের ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে এবং ঠিক সেরকম টাইপের কিন্তু ইনফিনিটি বার টাইপের যেরকম বললাম সামনে যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেরকম টাইপের কিন্তু ইনফিনিটি বার টাইপের এখানেও প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি যে পিছনে টেলারটা আছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা রেড কালার হয় সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি এলের মধ্যে আসে। বাকি ইন্ডিকেটারগুলো অ্যাকচুয়ালি মানে এখানেও কিন্তু হ্যালোজেন দেওয়া হচ্ছে। আচ্ছা এবার তোমাদেরকে আমি অন করে দেখিয়ে দিই কেমন টাইপের এখানে লাগছে। তো দেখতে পাচ্ছ এরকম টাইপের তুমি ইন্ডিকেটারগুলো পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এলইডি টাইপের কিন্তু এখানে খুব সুন্দর টাইপের এখানে টেলার পোর্শন দেওয়া হয়েছে। এবং সত্যি কথা বলতে যেহেতু এটা এখন দিনের বেলা তুমি ভালো মতো বুঝতে পারছো না কি দেখতে পাচ্ছ পুরোটাই অ্যাকচুয়ালি গ্লো হয় মানে প্লেটটা পুরোটাই গ্লো হচ্ছে আর কি। যে ক্ষেত্রে ইন্ডিকেটার অন করছে সেক্ষেত্রে খালি ইন্ডিকেটারটা ব্লিঙ্ক হচ্ছে। যদি আমি ইন্ডিকেটার অফ করে দিই তো দেখবে পুরোটাই রেড কালার লাগবে আর কি দেখতে। ভালো করে খেয়াল করে দেখো এখানে পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি রেড কালারের শো হয়ে আছে। তো দূর থেকে দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে আর কি। ঠিক আছে তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা অবভিয়াসলি এখানে রিফ্লেক্টরটা প্রোভাইড করে দেওয়া হয়েছে ছোট্ট একটা। তার সঙ্গে সঙ্গে কিছু এক্সটেন্ড টাইপের তোমার এখানে মার্কগার্ড করে দেওয়া হয়েছে। এই পাশে আসলে কাছে দেখতে পাচ্ছি এখানে জুপিটারের খুব সুন্দর ব্র্যান্ডিং করে আছে 3D লোগোতে অবভিয়াসলি এখানে গ্লসি ফিনিশিংয়ে এবং দিনের বেলা দেখতে পাচ্ছি এখানে ক্রোম ফিনিশিংয়ে দেখতে পাচ্ছি এখানে পুরো লাইট মানে রে আর কি সূর্যের এখানে ছড়িয়ে যাচ্ছে একেবারে দেখতে খুব সুন্দর লাগছে অবভিয়াসলি। আবার তার সঙ্গে তোমাদের
তোমাদেরকে আমি ইঞ্জিন সম্বন্ধে বলে দিই গাইস, তো 6 সেম টাইপের ইঞ্জিন পোর্ট করা হচ্ছে মোটামুটি এখানে 113.3 সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিন BS6 E20 কমপ্লেন অবভিয়াসলি তুমি এখানে পেয়ে যাচ্ছ এয়ার কুলড ইঞ্জিন। এবং এই ইঞ্জিন থেকে মোটামুটি তুমি পেয়ে যাবে মোটামুটি ধরো 7.9 bhp, মোটামুটি 9.8 Nm টর্ক, 50 kmpl মতো মাইলেজ পেয়ে যাবে এখান থেকে। 5.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে, রাইডিং রেঞ্জ হবে মোটামুটি ধরো তাও তোমার 260 কিলোমিটারের কাছাকাছি। এবং কোম্পানি ক্লেম করে মোটামুটি তুমি 82 kmph মতো টপ স্পিড এই স্কুটি থেকে পেয়ে যাবে। পিছনে হুইলের কথা বললে গাছ দেখতে পাচ্ছি একই টাইপের কিন্তু এখানে অ্যালয় হুইল দেওয়া আছে। অবভিয়াসলি আবার এখানে তুমি কোনো রকম ডিস্ক ব্রেক তো পাবে না পিছন দিকে, তবে হ্যাঁ 130 mm তুমি ড্রাম ব্রেক পেয়ে যাবে। এবং অবভিয়াসলি এখানে আছে সিঙ্গেল ব্রেকিং সিস্টেম, 12 ইঞ্চি তোমার এখানে অ্যালয় হুইল প্রয়োগ করে দেওয়া আছে। এবং তার সঙ্গে সঙ্গে আছে 90 সেকশন নন আইডিয়াল টিউবলেস টায়ার। এতে হচ্ছে কিছু এরকম টাইপের তোমার এখানে ছোটো টাইপের মাপ মানে এক্সস্ট দেওয়া আছে। বাই দ্য ওয়ে এটা তোমার মনে হতে পারে যে প্রোটেকশনের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে দেখি আর কি, যেটা লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করছে। তার সামনে দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি এরকম টাইপের এখানে সামনে স্পেস দেওয়া হয়েছে আর কি। তো পার্সোনালি আমার যেটা মনে হয় কিন্তু এখানে যেহেতু প্রচুর টাইপের স্পেস দেওয়া হয়েছে, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে এখানে সামনের দিকে যে প্রচুর টাইপের স্পেস দেওয়া হয়েছে। সো এখানে তোমার পাওয়ার তো কোনো রকম সমস্যা হবে না। তুমি যদি কোনো জিনিসপত্র নিতে চাও এখানে সেক্ষেত্রে সমস্যা কোনো সমস্যা হবে না। আসলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্পেস দেওয়া হয়েছে, মানে এমনিতেও বুট স্পেস তো আছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে সামনে দিকে স্পেস দেওয়া হয়েছে। তুমি এখানে ছোটো করে জিনিসপত্র এখানে রাখতে পারো আর কি। আচ্ছা, নেক্সট ফিচার্সের কথা বললে গেলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে তোমার পেয়ে যাচ্ছ TVS Go অ্যাসিস্ট নামে একটা ফিচার্স। অ্যাকচুয়ালি এটা এভাবে কাজ করে, যখন তুমি একটু হাই রেভে যাবে আর কি, সেই মুহূর্তে অটোমেটিক্যালি বাইকটা একটুখানি বেশি টাইপের পাওয়ার প্রডিউস করবে। TVS যেটাকে অ্যাকচুয়ালি হাইব্রিড পাওয়ার বলছে আর কি, তো কিছুটা বেশি পরিমাণ পাওয়ার তোমাকে প্রডিউস করবে এবং তার জন্য তুমি ইজিলি কোনো কিছুকে ওভারটেক করতে পারবে। তো সেরকম টাইপের ফিচার্স কিন্তু এবারে দেওয়া হচ্ছে। তো গাইস আমি তোমাদের কিন্তু এই স্কুল সম্বন্ধে অনেক কিছু ফিচার্স বললাম, বাকি তোমাদের যদি আমি একসঙ্গে পরপর সবগুলো ফিচার্স সম্বন্ধে একবার বলে দিই। তো ফার্স্ট অফ অল তুমি এখানে পেয়ে যাচ্ছ Go নামে অ্যাসিস্ট নামে একটা ফিচার্স, তার সঙ্গে পাচ্ছ এখানে TVS স্মার্ট এক্স কানেক্ট তুমি এখানে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে পাবে এখানে ইনফিনিটি লাইট বার, অবভিয়াসলি আবার ভয়েস অ্যাসিস্ট তুমি এখানে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ফাইন্ড মাই ভেহিকেল নামে একটা অপশন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে তুমি বললাম প্রথমে আমি ফলো মি হেডলাইট নামে একটা অপশন আছে আর কি। তার সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ এখানে এমার্জেন্সি ব্রেকিং, মানে তুমি যখন প্যানিক ব্রেকিং করবে সেই মুহূর্তে অটোমেটিক্যালি সামনের পিছনের ইন্ডিকেটারগুলো একসঙ্গে অন হয়ে যাবে। তো প্যাকিং ব্রেকিং সিস্টেম আস্তে আস্তে সব বাইকে কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে আর কি। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে তুমি পেয়ে যাচ্ছ ফ্রন্ট ফুয়েল ফিল নামে একটা অপশন। তার সঙ্গে সঙ্গে বডি ব্যালেন্সিং 2.0 নামে একটা টেক তুমি এখানে পেয়ে যাবে। ডবল হেলমেট স্পেস তুমি পেয়ে যাচ্ছ। নেভিগেশন অ্যাসেস তুমি পেয়ে যাচ্ছ এখানে, কারণ তোমাকে অবভিয়াসলি বললাম যেহেতু এখানে তুমি এক্সকানেক্ট আছে, তো অবভিয়াসলি আবার তুমি এখানে কানেক্ট করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তুমি এখানে কল তুমি সেই সমস্ত রিসিভ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তুমি এখানে নেভিগেশন অ্যাসিস্ট্যান্স সেটা তুমি এখানে অ্যাক্সেস করতে পারবে। রিয়েল টাইম ফুয়েল ইকোনমি সম্বন্ধে তুমি এখানে ভালো রকমভাবে ইনফরমেশন পোর্ট করে দেবে। অবভিয়াসলি গাইস এই ক্ষেত্রে তুমি হ্যাজলাইট অপশনে পেয়ে দেখতে পাচ্ছ এখানে হ্যাজলাইটের সুইচ এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তুমি এখানে পাচ্ছ আর কি ইউভি চার্জিং পোর্ট এবং অটোমেটিক অন বাই এইচএ ফিচার্স। তো গাইস আমার মনে হয় তোমাদেরকে মোটামুটি এই স্কুটির সম্বন্ধে একটা ভালো রকম ওভারভিউ প্রোভাইড করে দিলাম। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চন থাকে জানাও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে গাইস তোমাদেরকে যদি আমি এই স্কুটির সম্বন্ধে আরেকবার প্রাইস সম্বন্ধে বলে দিই, তো আমি এই মুহূর্তে আছি মা সন্তোষী TVS শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, এবং এটাকে বেসিক্যালি বজরাপাড়া বলা হয়। তো এইখানে যদি আমি তোমাদেরকে এই লোকেশনে যদি তোমাদেরকে আমি এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি এই স্কুটির প্রাইস হয়ে যায় মোটামুটি 1,08,000 টাকার মতো অন রোড অ্যাকচুয়ালি। এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে এই স্কুটির সঙ্গে সঙ্গে আদার স্কুটির অপশন এখানে অ্যাভেলেবল আছে, তোমরা রিকোয়েস্ট চেক আউট করে দেখতে পারো আর কি। বাই দ্য ওয়ে গাইস তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তুমি জলপাইগুড়ি আসলে থাকো তো এখানে আসো, চেক আউট করে এই স্কুটির সম্বন্ধে এখানে সঙ্গে সঙ্গে আদার স্কুটির অপশন এখানে অ্যাভেলেবল আছে, তোমরা সেটাও চেক আউট করে দেখতে পারো আর কি। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে, বাই বাই অ্যান্ড রাইট সেফ।